আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এফএইস কিচেন থেকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের সন্দেশ রেসিপি। এই সন্দেশটা খুবই সফট হয়। অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। 1 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়েছি। ফুটে উঠলে অ্যাড করে দিব 1 কাপ ফেটিয়ে রাখা টক দই। ভিনিগার অথবা লেবুর রস দিয়েও ছানা তৈরি করতে পারেন, তবে টক দই দিয়ে করলে ছানাটা সফট হয়, পরিমাণেও বেশি হয়। টক দই দেওয়ার 1 মিনিটের মধ্যেই ছানা কেটে যাবে। অ্যাড করে দিব ঠান্ডা পানি। এতে কুকিং প্রসেসটা বন্ধ হবে, ছানা সফট হবে। পরিষ্কার সুতি কাপড়ে ছানার পানি ঝরিয়ে নিব, আরও কিছুটা পানি অ্যাড করে নিব। এভাবে ছানাটা ঠান্ডা করে নিব। তারপর ঝুলিয়ে রাখবো 40 মিনিটের জন্য। 1 কাপ ছানা হয়েছে। 1 কাপ ছানার সাথে 1/4 কাপ গুড় নিব। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণ বাড়িয়ে দিবেন। এবার নিভু আঁচে ছানা এবং গুড়টাকে নাড়তে থাকব। আবারও বলছি, চুলার ফ্লেম লো থাকবে এবং অনবরত মিশ্রণটাকে নেড়ে যেতে হবে। এভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা সফট এবং স্মুথ হয়ে যাবে। চুলার ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। এভাবে জাল করে নিব 8 থেকে 10 মিনিট। চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। আরও প্রায় 5 থেকে 6 মিনিট এভাবেই নাড়তে থাকব। নাড়তে নাড়তে মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। এবার একটি প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়ে মিশ্রণটাকে সমানভাবে ছড়িয়ে দিব। সন্দেশের এই মিশ্রণটা যদি খুব বেশি সফট মনে হয় তাহলে ফ্রিজে সেট হতে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। একটি কুকি কাটারের সাহায্যে সন্দেশগুলোকে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো শেপে কেটে নেবেন। তৈরি হয়ে গেল ঝটপট অল্প কিছু উপকরণে দারুণ মজার খেজুর গুড়ের সন্দেশ। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমি ফারজানা হক আজকের মতো বিদায় নিচ্ছি এফএইস কিচেন থেকে। আল্লাহ হাফেজ।